যারা করলার তিতা খেতে পছন্দ করেন না, তিতার জন্য করলা খান না, তাদেরকে বলবো এই রেসিপিটা একবার হলেও করে খাবেন। শুধু ১ প্লেট না ২ প্লেট খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি আপনাদের সর্বপ্রথম দেখাই, এই যে দেখেন, আমি সমপরিমাণ না, আমি বেশি রসুন নিয়েছি, এমনকি বেশি করে পেঁয়াজও নিয়েছি। এটা দিয়ে আমি করলা রান্না করব। যারা করলা খান না তাদেরকে বলবো একবার হলেও এই রেসিপি ফলো করবেন, দেখবেন 1% তিতা পাবেন না। যদি তিতা পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি করলা কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আলুটাকে কিউব করে কেটে নিয়েছি এবং এই যে করলা। করলা থেকে দ্বিগুণ অবশ্যই আলু নিতে হবে। এমনকি আপনার যে পেঁয়াজ রসুন আছে সেটাও দ্বিগুণ নিতে হবে। একেবারে মানে রসুনটা তো একেবারে বেশি দিতে হবে। রসুন, পেঁয়াজ, আলু যদি বেশি না দেন তাহলে কিন্তু করলা তিতা থাকবে। আর অনেকে বলে না, করলা নাকি কি লবণ পানিতে ধুইতে হয়। মোটেও না, লবণ পানিতে ধুইলেও এটা যাবে না। এটা আমার পরীক্ষিত। আপনি যদি এমনিই ধোন কোনো সমস্যা নাই। এটা আমি এমনি পরিষ্কার করে নিচ্ছি। এটাতে কোনো রকম তিতা থাকবে না। আমি আপনাদের যখন রান্না করে দেখাবো আপনারা নিজেই বুঝবেন এটার ফলাফল। সর্বপ্রথম আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম। তারপরে এই যে ধুয়ে রাখা আমার পেঁয়াজ রসুন সবগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এটাতে এক এক করে মশলা দিব। তো আমি লবণ দিয়ে দিব, মতো হলুদের গুঁড়া আপনাদের যতটুকু লাগে ততটুকু দিবেন, মতো জিরা গুঁড়া। আমি অবশ্য জিরা গুঁড়াটা সবসময় বেশি দিই। সেটা শুধু করলা তরকারি বলে কথা না, যে কোনো তরকারিতে আমি বেশি দিই, আমার কাছে ভালো লাগে। এখন মেইন আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে তেল। তেলটা হচ্ছে একেবারে মানে অন্যান্য তরকারির তুলনায় করলা তরকারিতে তেলটা বেশি দিতে হয়। এখানে তেলের পরিমাণটা বেশি লাগে। এখন আমি তরকারিটাকে সুন্দরভাবে নেড়ে নিব, সব কিছু মশলার সাথে সুন্দরভাবে মিশাই নিব। এখন আমি এখানে পাঙ্গাস মাছের মাথা দিব। আপনারা যে যেরকম মাছ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছ দিয়ে আমি দেখেছি করলা যদি রান্না করা হয়, সে করলাতে বিন্দু পরিমাণ তিতা থাকে না। আমার কাছে পার্সোনালি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে করলা তিতাটা কখনো লাগে নাই। আমি এর আগে আরেকটা মাছ দিয়ে করে খেয়েছি, সেখানে আমি তিতা পেয়েছি। দ্যাটস ওয়াই আপনাদেরকে এই ট্রিক্সটা দেওয়া। এই ট্রিক্সটা ফলো করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব করলা আর আলু, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এখন মাছের সাথে সুন্দরভাবে একদম মেখে নিব। আর আমার তেমন কোনো কাজই নেই, সম্পূর্ণ এই করা শেষ। মাছটা কিন্তু আমি খুব একটা কষানোর কোনো প্রয়োজন নেই। তেলটা দিয়ে জাস্ট এখন আমি একদম পানি দিয়ে দিব। পানিটা খুব একটা বেশি দেওয়া যাবে না, একেবারে অল্প করে দিতে হবে, মাখো মাখো যেন হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো। দেন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। এখানে আর কোনো কাজ নেই, পরবর্তী একদম হওয়ার পরে কাজ। বাকিটুকু আমি রান্নার শেষে দেখাবো আপনাদের। এখন দেখা যাক রান্নার শেষ পর্যায়ে আমার কি অবস্থা। এই যে দেখেন আমার কি অবস্থা হয়েছে, একেবারে পানি কমে তেল বের হয়ে এসেছে। আর একটু তেল বের হবে, লাস্ট ফিনিশিং আমি আপনাদের দেখাবো। এই যে এখন দেখেন আমার লাস্ট ফিনিশিং, দেখে কি লোভনীয় লাগতেছে না? একদম লোভনীয়। যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। নেক্সট রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আসসালামু আলাইকুম।